নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদ হল একটি আধুনিক শোষণ ব্যবস্থা যেখানে প্রাক্তন ঔপনিবেশিক শক্তিগুলি প্রত্যক্ষ সামরিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ ছাড়াই অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রভাবের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির উপর আধিপত্য বজায় রাখে। এটি উপনিবেশবাদের একটি পরিশোধিত রূপ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আফ্রিকা ও এশিয়ার দেশগুলির স্বাধীনতা অর্জনের পর উদ্ভব হয়। নিম্নে এর বিস্তারিত বিবরণ দেওয়া হল। ১. সংজ্ঞা ও মূল ধারণা। পরিভাষার উৎস: ফরাসি দার্শনিক জপল সার্ত্র 1956 সালে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ তার নিওকলোনিয়ালিজম, দ্য লাস্ট স্টেজ অব ইম্পেরিয়ালিজম 1965 গ্রন্থে এর তাত্ত্বিক ভিত্তি প্রতিষ্ঠা করেন। লক্ষ্য: স্বাধীন রাষ্ট্রগুলির সার্বভৌমত্বকে নামমাত্র রেখে তাদের সম্পদ, শ্রম ও বাজার নিয়ন্ত্রণ করা। এনক্রুমাহর মতে উপনিবেশবাদের স্থলে সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার হিসাবে নব্য উপনিবেশবাদ কাজ করে। ২. কার্যকারণের কৌশল। নয়া উপনিবেশবাদ মূলত নিম্নলিখিত পদ্ধতিতে কাজ করে: অর্থনৈতিক শোষণ। ঋণ ও সাহায্যের ফাঁদ। IMF, বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে শর্তযুক্ত ঋণ দেওয়া হয়, যেমন বাজার উদারীকরণ, সম্পদ উত্তোলনের অধিকার। বাংলাদেশে বৈদেশিক ঋণের বোঝা প্রতি নাগরিকের উপর প্রায় 2.3425 টাকা, 2022 পর্যন্ত। বাণিজ্যিক চুক্তি, বহুজাতিক কোম্পানিগুলিকে করমুক্ত অবস্থান দেওয়া হয়। বাংলাদেশে 8টি নিয়ন্ত্রণমূলক চুক্তির কারণে সরকার বার্ষিক $5 মিলিয়ন রাজস্ব হারায়। সাংস্কৃতিক আধিপত্য, পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, ভাষা, গণমাধ্যম ও ভোগবাদী সংস্কৃতির প্রসার মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে দুর্বল করা। রাজনৈতিক হস্তক্ষেপ, গণতন্ত্রায়ন বা মানবাধিকার কুয়ের নামে হস্তক্ষেপ। স্থানীয় ক্ষমতাসীন গোষ্ঠীর সাথে সহযোগিতা করে শোষণ ব্যবস্থা টিকিয়ে রাখা। যেমন, বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে পাচারকৃত সম্পদ পশ্চিমা দেশগুলিতে জমা করা। সামরিক উপস্থিতি, শান্তিরক্ষা বা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে সামরিক ঘাঁটি স্থাপন, যেমন যুক্তরাষ্ট্রের ইরাক আফগানিস্তান দখল। ৩. ঐতিহাসিক প্রেক্ষাপট। উপনিবেশবাদ থেকে উত্তরণ। 1945-1975 সময়কালে এশিয়া আফ্রিকার 100টির বেশি দেশ স্বাধীনতা পায়। কিন্তু প্রাক্তন ঔপনিবেশিক শক্তিগুলি, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, সরাসরি নিয়ন্ত্রণ হারালে অর্থনৈতিক নির্ভরতা তৈরি করে। স্নায়ুযুদ্ধের প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতন্ত্র বিরোধিতা এর নামে লাতিন আমেরিকা, আফ্রিকায় নয়োপনিবেশবাদী শাসন সমর্থন করে। এনক্রুমাহর বিশ্লেষণ, তিনি নব্য উপনিবেশবাদকে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলে অভিহিত করেন। তার বইয়ের সমালোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ঘানাকে $5 মিলিয়ন সাহায্য বাতিল করে এবং 1966 সালে সমর্থিত অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করে। ৪. বিশ্বায়নের সাথে সম্পর্ক। বিশ্বায়ন নয়োপনিবেশবাদের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। অবাধ বাণিজ্য, পশ্চিমা শিল্পপণ্য অনুন্নত দেশের বাজার করে স্থানীয় শিল্প ধ্বংস করে। শ্রম শোষণ, সস্তা শ্রমিক নিয়োগ ও প্রাকৃতিক সম্পদ নিষ্কাশন, যেমন আফ্রিকায় খনিজ সম্পদ লুণ্ঠন। ডিজিটাল আধিপত্য, গুগল, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলির মাধ্যমে তথ্য নিয়ন্ত্রণ। ৫. বাংলাদেশের প্রেক্ষাপট। অর্থনৈতিক নির্ভরতা, বৈদেশিক লেন, রেমিট্যান্স ও গার্মেন্টস শিল্পের উপর অতিনির্ভরতা। চুক্তিনির্ভর শোষণ, বিদ্যুৎ খাতে বহুজাতিক কোম্পানিগুলির সাথে একপক্ষীয় চুক্তি, যেমন উচ্চ সুদে ঋণ। সাংস্কৃতিক প্রভাব, পশ্চিমা ভোগবাদ, ভাষা ও শিক্ষার প্রভাবে স্থানীয় সংস্কৃতি হ্রাস। আভ্যন্তরীণ উপনিবেশবাদ, ক্ষমতাসীন গোষ্ঠীর দুর্নীতি ও সম্পদ পাচার, যা বেদুর্নিবেশবাদ ব্যক্তিগত স্বার্থ দুর্নীতি নামে অভিহিত হয়েছে। ৬. প্রতিরোধের উপায়। জোট নিরপেক্ষতা, এনক্রুমাহর মতে সমাজতন্ত্রী ও পুঁজিবাদী শিবিরের বাইরে স্বাধীন নীতি গ্রহণ। অর্থনৈতিক স্বনির্ভরতা, স্থানীয় শিল্পায়ন, কৃষি সংস্কার ও বৈদেশিক ঋণ থেকে মুক্তি। সাংস্কৃতিক পুনরুদ্ধার, স্থানীয় ভাষা, শিক্ষা ও সংস্কৃতির লালন। আঞ্চলিক সহযোগিতা, দক্ষিণ সহযোগিতার মাধ্যমে পশ্চিমা আধিপত্য মোকাবিলা। উপসংহার: নয়া উপনিবেশবাদ একটি অদৃশ্য সাম্রাজ্যবাদ যা আধুনিক বিশ্বে বৈশ্বিক বৈষম্য ও দারিদ্র্যের মূল কারণ। এটি শুধু অর্থনৈতিক শোষণ নয়, বরং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের উপরও হুমকি। এনক্রুমাহর ভাষায়, নব্য উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রামের লক্ষ্য হল স্বল্পোন্নত দেশগুলিকে দরিদ্র করার হাতিয়ার রোধ করা। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য এর মোকাবিলা অত্যন্ত জরুরি।